নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে 80% ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া সুসম্পন্ন করা গেছে বিহারে। এই মুহূর্তের ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে বিহারে 80% ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া বা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই মুহূর্তে সুসম্পন্ন করা গেছে 80%। আমরা এই মুহূর্তে জুলাইয়ের মাঝামাঝি অবস্থান করছি, আর মাত্র কয়েকদিন পরে অগাস্ট মাস থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া বা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সিস্টেম। যখন পশ্চিমবঙ্গে আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে। দুটি পদ্ধতিতে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে। প্রথমত আপনাদেরকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে অফলাইনে ফর্ম পূরণ করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অ্যাডভান্স ইউটিউবে সর্বপ্রথম আপনাদেরকে আমি জানাতে চলেছি, যখন পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে এবং আপনাকে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে তখন আপনাকে যে দুটি ফর্ম পূরণ করতে হবে, অনলাইন এবং অফলাইনে দুটি ফর্ম পূরণ করতে হবে, সেই ফর্ম পূরণের টোটাল প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই সমস্ত সমস্যার সলিউশন দেব যারা বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত চিন্তায় রয়েছেন। অতএব এই ফর্ম পূরণ করতে গেলে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা কোন কোন ডকুমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যে বিচারাধীন যেটা চলছে এই ডকুমেন্ট নিয়ে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড, এই তিনটে দিয়ে আপনারা কোনো নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন কিনা সেই সংক্রান্ত এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে রায় বা যে নির্দেশিকা রয়েছে সে সমস্ত বিষয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতীয়, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতের একজন ভোটার, তার পুরো গাইডলাইন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি। এবারে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এই চ্যানেলের মাধ্যমে অথবা এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যেমন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাচ্ছেন, ঠিক একইভাবে বিভিন্ন দেশ বিদেশ রাজ্য রাজনীতি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর সবার আগে পেতে নেটওয়ার্ক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে আপনারা সেই লিংকে গিয়ে প্রত্যেকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। বিভিন্ন রাজনৈতিক দেশ বিদেশের খবর সবার আগে সবার প্রথম আপনি পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে ফর্ম পূরণের পদ্ধতি, কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেটা দেখাবো, আপনারা দেখুন। অন স্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফর্ম পূরণ করার আগে যে 11টি ডকুমেন্ট আপনাকে দেখে নিতে হবে, যে 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার থাকলেই আপনি কিন্তু এই ফর্ম পূরণটা করে ফেলতে পারবেন এবং আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। প্রথমত দেখুন, রয়েছে যে 1 নম্বরে এনি আইডেন্টিটি কার্ড, অতএব আপনার যে কোনো একটি পরিচয় পত্র থাকতে হবে। পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়িজ পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ। অতএব আপনার যে কোনো একটি গভর্নমেন্টের, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আপনার পেনশনের ডকুমেন্টস থাকে, আপনি যে পেনশন পাচ্ছেন, রেগুলার পেনশন পাচ্ছেন, তার যদি আপনার কোনো ডকুমেন্টস থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে এই ডকুমেন্টসটা দিয়েই আপনি সাবমিট করতে পারবেন। এবারে দেখা যাচ্ছে যে এই ডকুমেন্ট, এই পেনশন তো সবার থাকবে না, তখন আমরা 2 নম্বরে চলে যাব। 1 নম্বরটা যদি আপনার না থাকে তখন আমাদেরকে 2 নম্বরে দেখতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ 1/7/1987। অতএব 1 জুলাই 1987 আগে এই সমস্ত ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে, অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে যদি আপনার কোনো আইডি কার্ড থাকে, কোনো সার্টিফিকেট থাকে বা যে কোনো যদি ডকুমেন্ট থাকে, লোকাল অথরিটির থেকে যদি থাকে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি থেকে যদি আপনার কোনো ডকুমেন্টস থেকে থাকে যেটা কিনা 1/7/1987 আগের ইস্যু করা হতে হবে, এইটা আপনাদেরকে বুঝতে হবে যে 1/7/1987 এগুলো এখনকার অনেকের রয়েছে হয়তো, কিন্তু যাদের 1/7/1987 আগে ইস্যু হয়েছে এই সমস্ত অথরিটি থেকে আপনার যদি কোনো আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি
এই ভোটার কার্ড যে ভেরিফিকেশনে আপনি এই ডকুমেন্টসটা সাবমিট করতে পারবেন। এবারে যদি 1-2 আপনার না থাকে তখন আপনাকে 3 নম্বরে দেখতে হবে যে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অতএব আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে কোনো অথরিটির কাছ থেকে, যেটা কিনা গভর্নমেন্ট অ্যাপ্রুভড অথরিটির কাছ থেকে যদি আপনার কোনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে, তখন আপনি এই ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনি এই ডকুমেন্টসটা শো করতে পারবেন। এবারে যদি 3 নম্বর না থাকে তখন আপনাকে পাসপোর্ট 4 নম্বরে দেখতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি। অতএব আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা হায়ার এডুকেশন আপনার থেকে থাকে এবং সেখানে যদি আপনার জন্ম তারিখ উল্লেখ করা থাকে, আমরা দেখেছি যে মাধ্যমিকের সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডে কিন্তু জন্ম তারিখ উল্লেখ থাকে। অতএব সেক্ষেত্রে আপনার যদি মাধ্যমিক পাস আপনি থেকে থাকেন, সেক্ষেত্রে আপনার ওই সার্টিফিকেটটাই আপনার ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু প্রুফ দিতে পারবেন। 6 নম্বরে বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। অতএব স্টেট গভর্নমেন্টের কাছ থেকে, স্টেট গভর্নমেন্টের কোনো অথরিটি কাছ থেকে আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অতএব আপনি স্থায়ী বাসিন্দার যদি কোনো সার্টিফিকেট আপনার থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই ডকুমেন্টসটা দিয়ে আপনি এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 7 নম্বরে হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। অতএব ফরেস্ট রাইট সার্টিফিকেট মানে বন বিভাগের থেকে যদি আপনার কোনো সার্টিফিকেট থেকে থাকে। এবারে 8 নম্বরে বলা হচ্ছে ওবিসি, এসসি, এসটি এবং এছাড়াও এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। যদি আপনার স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই এসআইআর বা এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে ভোটার ভেরিফিকেশনে আপনি এই ডকুমেন্টসটাও দিতে পারবেন। 9 নম্বরে বলা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এই ধরনের সার্টিফিকেট হয়ে থাকে যে আপনার যদি ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ যদি সার্টিফিকেট থেকে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মূলত এই সার্টিফিকেটটা দেওয়া হয়ে থাকে, যদি থাকে সেক্ষেত্রেও আপনি এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এই ডকুমেন্টস দিতে পারবেন। 10 নম্বরে ফ্যামিলি রেজিস্টার যদি থেকে থাকে স্টেট বা লোকাল অথরিটির কাছ থেকে, এবং 11তে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। যদি আপনার ল্যান্ড কিংবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট, আপনি সরকারিভাবে জমি পেয়েছেন বা বাড়ি পেয়েছেন, সেই সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে। মূলত এই 11খানা এই ডকুমেন্টসের কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে এদের মধ্যে যে কোনো একটি যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে আপনি উতরে যাবেন। অতএব বলা হচ্ছে আপনি যদি সত্যি ভারতীয় হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 11টির মধ্যে যে কোনো একটি অবশ্যই আপনার থাকবেই। এবারে যেটা বলার সেটা হচ্ছে যে এই 11টি ছাড়াও আধার কার্ড, ভোটার আই কার্ড এবং রেশন কার্ডকে গুরুত্ব দেওয়া যাবে কিনা বা এই লিস্টের আয়তায় নিয়ে আসা যাবে কিনা, সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সেখান থেকে বিচারপতি জানিয়েছেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনারা ভেবে দেখতে পারেন, পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা দেখুন এই ডকুমেন্টস গুলোকেও এই ডকুমেন্ট লিস্টের আয়তায় নিয়ে আসা যায় কিনা। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মনে করে যে না, এগুলোকে আনা যাবে না, তাহলে তার সঠিক কারণ সুপ্রিম কোর্টকে দেখাতে হবে যে ইলেকশন কমিশন কেন এই আধার কার্ড, এই ভোটার কার্ড, এই রেশন কার্ডকে এই ডকুমেন্ট লিস্টের মধ্যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই লিস্টের মধ্যে কেন আনতে চাইছে না, তার সঠিক কারণ দেখাতে হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি আপনার থাকলেই আপনি এই ফর্ম পূরণগুলো অনায়াসে করতে পারবেন এবং আপনি এই ভোটার ভেরিফিকেশনে আপনি উতরে যাবেন, মানে কোয়ালিফাই করে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। এবারে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম। অতএব এই ডকুমেন্টসগুলো আপনি রেডি রাখলেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এনুমিরেশন ফর্ম বা গণনা ফর্ম অ্যানেক্সার 3, এই ফর্মটা অফলাইনে আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনাদেরকে অফলাইন দেখাবো এবং ঠিক তারপরে আপনাদেরকে অনলাইনটাও দেখিয়ে দেবো। দেখুন, এনুমিরেশন বা ফর্ম বা গণনা ফর্ম, এই ফর্মটা পূরণ করতে গেলে এখানে কোন কোন ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। দেখুন, এখানে বলা হচ্ছে যে ইলেকটোরাল নেম, এপিক অ্যাড্রেস। অতএব আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম, সেই নামটা এখানে লিখতে হবে এবং আপনার যে সিরিয়াল নাম্বার, আপনার যে ভোটারের যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আপনার নাম
এবং আপনার যে এসিপিসি নাম যে রয়েছে, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্লামেন্টাল কনস্টিটিউয়েন্সি, এই যে নামগুলো সেইগুলোও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং আপনার স্টেট লিখতে হবে। এই 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 ডিটেলসগুলো কিন্তু আপনার অবশ্যই দরকার হবে। সেক্ষেত্রে আপনি আপনার ভোটার লিস্ট থেকে এই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, পার্ট নাম্বারটাও অনেক ক্ষেত্রে যারা ঠিকানা পরিবর্তন করে থাকেন তাদের চেঞ্জ হয়, সিরিয়াল নাম্বারটাও প্রত্যেক বছরই ইলেকশনের আগে চেঞ্জ হয়ে যায়, সেটা আপনারা আপনার ভোটার লিস্ট থেকে দেখে নেবেন। এই তথ্যগুলো আপনার প্রয়োজন হবে। এবারে এখানে বলা হচ্ছে যে ওল্ড ফটো, আপনার পুরনো একটি ফটো এবং কারেন্ট ফটো, বর্তমান যে ফটো সেই ফটো আপনাকে এখানে দুটো ফটো পেস্ট করতে হবে। যদি আপনার পুরনো ফটো থেকে থাকে সেটা আপনি এখানে পেস্ট করবেন, যদি না থেকে থাকে তাহলে কারেন্ট ফটো পেস্ট করবেন, যদি দুটো থেকে থাকে দুটোই পেস্ট করতে পারেন, অসুবিধা নেই। এবারে আপনাকে আপনার ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করতে হবে এবং আপনার আধার নাম্বার এখানে যদিও অপশনাল বলা হচ্ছে, অতএব আধার কার্ডকে যেহেতু এই মুহূর্তে এই 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 যে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ডটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে অপশনাল বলা হচ্ছে। যদি আপনি দিতে চান এখানে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেবেন। এবারে আপনার ফাদার্স বা লিগেল গার্ডিয়ান আপনি যাকে করতে চাইছেন, আপনার অভিভাবক হিসেবে আপনি যাকে করতে চাইছেন বা আপনার বাবা, সেক্ষেত্রে আপনার বাবার নাম লিখবেন এবং আপনার বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এবারে হচ্ছে মায়ের নাম লিখবেন এবং মায়ের ভোটার আইডি কার্ডটা এখানে লিখবেন। এরপরে স্পাউজ নেম, অতএব আপনি যদি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম এখানে লিখবেন এবং আপনি যদি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফ থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওয়াইফের নাম এবং ওয়াইফের এপিক নাম্বার এখানে লিখতে হবে। অতএব এইটুকুনি একটা ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবারে বিষয়টা হচ্ছে যে শুধু এইটুকুতে শেষ নয়, এখানে একটা গুরুত্বপূর্ণ ডিক্লারেশনের কথা বলা হচ্ছে, যে ডিক্লারেশনটা ঘিরে হচ্ছে নানান মতবিরোধ হচ্ছে বা নানান কথা হচ্ছে। সেটা হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু বেস্ট অফ মাই নলেজ, অতএব আপনি এই ডিক্লারেশনটা আপনার একদম সঠিক জ্ঞান মতে আপনি সঠিক তথ্য দিচ্ছেন এমনটা আপনি বলছেন। এবং 1 নম্বরে বলা হচ্ছে যে আই এম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ, অতএব আপনার 18 বছরের বেশি বয়স রয়েছে। স্বাভাবিকভাবে আপনি ভোটার কার্ডের যেহেতু এখানে ভেরিফিকেশন চলছে, আপনার তো অবশ্যই 18 বছর প্লাস হবেই, সেক্ষেত্রে আপনার এটা হবে। এবারে বলা হচ্ছে যে আই ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া বিফোর 1 জুলাই 1987, অতএব 1 জুলাই 1987 আগে যদি আপনার জন্ম হয়ে থাকে, দেখুন এখানে 3টে ঘর রয়েছে, 3টের মধ্যে যে কোনো একটিতে আপনাকে সিলেক্ট করতে হবে, মানে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি দেখে নেন যে আপনার এই 1 নম্বরের এই লাইনটার সাথে আপনার ম্যাচ করছে, অতএব আপনার 1 জুলাই 1987 আগে জন্ম, সেক্ষেত্রে আপনাকে এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং এই টিক চিহ্ন দেওয়ার পরে আপনাকে যে ডকুমেন্ট শো করতে হবে সেটা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট অফ দ্য সেলফ ফর্ম দ্য লিস্ট গিভেন বিলো, অতএব যে 11টি যে লিস্ট আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছি, 11টি ডকুমেন্টসের লিস্ট দেখিয়েছি, সেই ডকুমেন্ট লিস্ট থেকে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট, প্রোভাইড এনি ডকুমেন্ট, যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং আপনাকে আপনার বার্থ প্রুফ অর্থাৎ জন্মের প্রুফ আপনাকে দিতে হবে। এই দুটো জিনিস আপনাকে কিন্তু দিতে, এই ডকুমেন্টস আপনাকে দিতে হবে এখানে টিক চিহ্ন দেওয়ার পরেই। এবারে যদি আপনি দেখেন যে আপনার জন্ম 1/7/1987 পরে এবং 2/12/2004 আগে বা 2004-এ, অতএব এই 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক চিহ্ন দেবেন এবং আপনাকে প্রুফ প্রোভাইড করতে হবে এনি ডকুমেন্ট, যে কোনো একটি ডকুমেন্ট গিভেন বিলো, মানে ওই 11টি লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে এবং আপনার জন্ম তারিখ বা ডেট অফ বার্থের প্রুফ আপনাকে দিতে হবে। এছাড়াও দিতে হবে কি, প্রোভাইড এনি ডকুমেন্ট, যে কোনো একটি বাবা অথবা মায়ের জন্মের প্রুফ বা জন্মস্থানের প্রুফ, যে কোনো একজনের জন্ম তারিখের প্রুফ এবং জন্মের স্থানের প্রুফ, যে কোনো একটি জন্ম তারিখ অথবা জন্মস্থান যে কোনো একটি বলা হচ্ছে প্রুফ আপনাকে দিতে হবে। যদি আপনি এই 2 নম্বরে টিক দেন এবং আপনার ডেট অফ বার্থ এই থেকে এর মধ্যে হয়ে থাকে। এবারে হচ্ছে 3 নম্বরে আই ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া আফটার, অতএব আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং আপনার 2/12/2004 পরে আপনার জন্ম হয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 4টে ডকুমেন্টস এখানে দিতে হবে। দেখুন যাদের এই 2/12/2004 পরে জন্ম হয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তাদের সবকিছুই আছে। প্রথমত হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, অতএব নিজের একটি
ডকুমেন্টস দিতে হবে এবং গিভেন বিলো, অর্থাৎ নিচের যে 11টি আমি আপনাদেরকে লিস্ট দেখিয়েছি সেই 11টি থেকে যে কোনো একটি, আপনি তো আপনার জন্ম সার্টিফিকেটই দিয়ে দেবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বাদ এবং জন্মের প্লেসের কথা বলা হচ্ছে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট, অর্থাৎ আপনার মাধ্যমিক, আপনি 2004-এর পরে জন্ম, আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে পারে বা বার্থ সার্টিফিকেট থাকতে পারে, সেটা দিলেই হয়ে যাচ্ছে। 2 নম্বরে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম লিস্ট গিভেন, অর্থাৎ বাবার যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে, যেটা ওই 11টি যে লিস্ট আপনাদেরকে আগে দেখিয়েছি তার মধ্যে যে কোনো একটি বাবার দিতে হবে এবং জন্মের প্রুফ দিতে হবে। 3 নম্বরে মায়েরও দিতে হবে, এখানে মায়েরও দিতে হচ্ছে, বাবারও দিতে হচ্ছে, অতএব একইভাবে 11টি লিস্টের মধ্যে মায়েরও দিতে হবে, মায়ের জন্ম স্থান বা জন্ম তারিখের প্রমাণ দিতে হবে। এবারে 4 নম্বরে বলা হচ্ছে যে ইফ এনি, এটা সবার জন্য নয়, যারা হচ্ছে ইন্ডিয়ান নয় কিন্তু তারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই তখনকার যে পাসপোর্ট ভিসা তার মা বাবার ছিল, সেই মা বাবার ভিসাটা এখানে কিন্তু পাসপোর্ট এবং ভিসা এখানে দেখাতে হচ্ছে। অতএব এখানে বলা হচ্ছে যে ইফ এনি প্যারেন্টস ইজ নট ইন্ডিয়ান, অতএব ভারতে তার মা বাবা, ধরুন একজন ব্যক্তি তিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে কিন্তু তার মা বাবা ইন্ডিয়ান নন, তারা বিদেশি, বিদেশ থেকে এসে ভারতে কোনো কাজের সূত্রে তারা এসেছিল, ভারতে এসে সেখানে তাদের সন্তানের জন্ম হয়েছে, সেক্ষেত্রে তারা যে ভারতে এসেছিল তখনকার যে পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে এসেছিল তার প্রুফ দিতে হবে। এবং জন্মের সময় বলা হচ্ছে যে ভিসা অ্যাট দ্য টাইম অফ দ্য বার্থ, অতএব বাচ্চার বা সন্তানের জন্মের সময় যে পাসপোর্ট ভিসা ছিল সেটা দিতে হবে। এবারে এখানে বলা হচ্ছে যে এই বক্সেও যারা টিক মারতে পারে, এই দুটো বক্স এখানে রয়েছে, যদি এই কন্ডিশনের মধ্যে কেউ থেকে থাকেন সেক্ষেত্রে এই দুটো বক্সের মধ্যে আপনি টিক দিতে হবে। বলা হচ্ছে আই ওয়াজ বোর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে, ইন্ডিয়ার মানুষ কিন্তু ইন্ডিয়ার বাইরে কোথাও কাজে গিয়ে সেখানে জন্মগ্রহণ করেছে, অতএব যেখানে জন্মগ্রহণ করেছে, যে দেশে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ার বাইরে, সেখানকার যে বার্থ রেজিস্টার ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড বলে একটা বোর্ড রয়েছে বা সংস্থা রয়েছে সরকারি, তারা এই ডকুমেন্টস গুলো দেয়, মানে জন্ম সার্টিফিকেট দেয়। যারা ইন্ডিয়ার বাইরে গিয়ে জন্মগ্রহণ করবে তাদের জন্ম সার্টিফিকেটটা কিন্তু এরাই দেয়, এই যে ইন্ডিয়া মিশন অ্যাব্রোড রেজিস্টার ইস্যু, এইখান থেকে জন্ম সার্টিফিকেটটা শো করতে হবে যে ইনি ভারতীয় কিন্তু কাজের সূত্রে কর্মসূত্রে বাইরে গিয়ে সেখানে জন্ম হয়েছে, এটা দিতে হবে। এবারে দেখুন এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেন বাই রেজিস্ট্রেশন, অতএব কারো যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ নেওয়া থাকে, মানে বিদেশি কিন্তু তাদের ভারতের নাগরিকত্ব নেওয়া রয়েছে, এমন যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে তার সেই সার্টিফিকেটটা দেখাতে হবে। এই হচ্ছে টোটাল ডকুমেন্টসের কথা এবং টার্ম কন্ডিশনের কথা বলা হয়েছে। ডেট অফ বার্থ অনুযায়ী আপনাকে এই সমস্ত ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত এই এনুমারেশন ফর্ম বা গণনা ফর্মের যে নিয়ম বা ডিক্লারেশন অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এবারে আসবো অনলাইনে আপনি কিভাবে পূরণ করবেন, মানে আপনাদেরকে দুটো ভাবে পূরণ করতে হবে। আপনি অনেকে ভাবছেন যে এটা শুধুমাত্র অফলাইন করে দিলেই হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আপনাকে প্রথমে অনলাইন ফিল আপ করতে হবে এবং তারপরে আপনাকে অফলাইনে এই যেটা আমি আপনাদেরকে দেখালাম সেভাবে ফিল আপ করতে হবে। এবারে দেখুন আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি যে আপনি কিভাবে অনলাইন এই ফর্ম পূরণ করবেন। আপনাদেরকে eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। এবারে আপনাদেরকে বলি, যেহেতু এই মুহূর্তে বিহারে এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন চলছে, সেই কারণে এখানে দেখুন সার্চ ইউর নেম ইন 2003 বিহার ই রোল, অতএব 2003-এর যে বিহারের যে ই রোল রয়েছে বা ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যখন এই ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন এখানে 2002 সালের ভোটার লিস্টটা এখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের নাম দেখে নিতে পারবেন। এখানে বলে রাখি, এই যে ইসিআই ওয়েবসাইটেই আপনাদেরকে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। যখন পশ্চিমবঙ্গে শুরু হবে তখন কিন্তু এখানে সেই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, ফর্ম পূরণের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়নি সে কারণে কিন্তু এখানে অনলাইন প্রসেসটাও এখনো পর্যন্ত আপডেট আসেনি। যখন শুরু হবে তখন কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য অনলাইনে এই ফর্ম পূরণের প্রসেস বা অনলাইনে ফর্ম পূরণ করার যে অপশন
সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটা কথা কিন্তু পরিষ্কার করে উল্লেখ রয়েছে এই নিয়মে, যে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সেই পশ্চিমবঙ্গের যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, 2002 সালের ভোটার লিস্ট আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন যেখানে বিহার লেখা রয়েছে, এখানে 2002 ওয়েস্ট বেঙ্গল লেখা চলে আসবে। যখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে তখন এখান থেকে আপনি আপনার নাম সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদেরকে আর নতুন করে কোনো ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র যে গণনা ফর্ম যে পূরণ, সেই ফর্মটা পূরণ করতে হবে এবং 2002 সালের যে ভোটার লিস্টে যে পাতাতে আপনার নাম রয়েছে সেই পাতার কপিটা অ্যাটাচ করলেই আপনার কিন্তু সমস্ত কমপ্লিট। অতএব আলাদা করে আর কোনো প্রুফ দিতে হবে না 2002 সালে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের ভোটার লিস্টে নাম নেই, মানে এই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে না অথচ তাদের মা বাবাদের নাম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে সুবিধা রয়েছে যে তাদের মা বাবার জন্য আর নতুন করে প্রুফ দিতে হবে না, শুধু নিজের জন্য নিজের বার্থ সার্টিফিকেট বা জন্মস্থানের প্রমাণপত্র বা যে 11টি ডকুমেন্টসের কথা বলা হলো সেগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। অতএব ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের নাম থাকবে তাদের কিন্তু একদমই কোনো অসুবিধা হবে না এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে, তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারবে। এবারে আমি আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে যদি কোনো কোয়ারিজ, কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত, মূল্যবান মতামত আপনারা লিখবেন। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই কমেন্টগুলো ধরে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। ধন্যবাদ, আপনারা আপনাদের মতামত জানাবেন।